আচ্ছা, আসলে ওইদিন কি ঘটছিল? আসলে ওই দিন তো ওরা তো রুগীরা হচ্ছে রুগী নিয়ে রয়েছে আর আমি নিচেতে বোধহয় আসতে দেখি যে সিলিন্ডারটা ফাঁকা। ফাঁকা সিলিন্ডারটা পাই আমি সিলিন্ডারটা নিয়ে ভিতরে রাখছি। ভিতরে রাখলে ওই পরবর্তীতে শুনি যে সিলিন্ডার সকালবেলায় যখন বাড়ি চলে গেছি তখন বলতেছে সিলিন্ডারটা খুলেছে কেন? আমি খুলিনি তো। সিলিন্ডারটা ফাঁকা ৩ ফুট দূরে রয়েছে। আমি সেই সিলিন্ডারটা নিয়ে ভিতরে রাখছি। আচ্ছা, এখানে অভিযোগ হচ্ছে যে আপনি তার কাছ থেকে জোর করে কিনে নিয়েছিলেন এবং ৳৫০০ চেয়েছিলেন। না, ৳৫০০ দিলে হয়তোবা জীবন না, বেঁচে না যেত এমন একটা কোনো বিষয়। এমন কোনো আমার কথা শেষ করতে দিন। ৳৫০০ দিলে উনার জীবন বেঁচে যেত, অনেকেই ওরা বলতেছে। আর একই সাথে আরেকটা কথা হচ্ছে যে আপনি ওইটা খুলে নিয়ে আরেকজন পেশেন্টকে লাগাই দিয়েছেন। না, 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 না। ৳৫০০ চাইনি সিলিন্ডারটা খোলা পায় আমি ভিতর নিয়ে রাখছি। রুগী আমার আশপাশে রুগীর লোকরাও আছে তো। তারাও জানে যে ফাঁকা রয়েছে বলে নিয়ে গেছি। ঠিক আছে। আপনার নামটা বলুন তো? আব্দুল জব্বার। আপনার নাম? আব্দুল জব্বার। এখানে কি দায়িত্বে আছেন? পরিশ্রমিক কর্মী। পরিচালনা কর্মী। কর্মী। আ এটা তো আউটসোর্সিং বা ফ্রি সার্ভিস না? আউটসোর্সিং। এটা আউটসোর্সিং। বর্তমানে আউটসোর্সিং। ও আচ্ছা। আপনি কার আন্ডারে কাজ করেন এটা? ফারুক সাহেব। আচ্ছা। কত মাসের বেতন বাকি আছে? আমার এদেরই ক্লিয়ার আছে। হুম? ক্লিয়ার আছে। সব ক্লিয়ার? কত টাকা দিয়ে ঢুকছিলেন এখানে? আমি টাকা দিয়ে ঢুকি না, আমার এমনি দিয়েছিল। এমনি দিল কেন?